সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য র্যাব জানত না বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। বুধবার সকালে সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে র্যাব গুলি ছোড়েনি। গেল ২৮শে সেপ্টেম্বর রাজধানীর গুলশানে গলা কেটে জোড়া খুনের ঘটনা ঘটে। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত রুমনকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। প্রবেশ করেছিল হত্যাকাণ্ড ঘটানোর জন্য, তারা কিন্তু পিছন থেকে পালিয়ে যায়। এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার ব্যাপারে কোনো তথ্য জানত না সংস্থাটি। ক্রাইম যদি নীল হয়ে যেত তাহলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার ছিল না। এটা একটা হাইপোথেটিক্যাল কথা, বাট আমরা আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে চেষ্টা করছি। এখানে আমাদের উদাসীনতা বা গাফিলতির কোনো প্রশ্নই ওঠে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে কিনা এমন প্রশ্নে র্যাবের মুখপাত্র দাবি করেন, গুলি নয়, র্যাব সদস্যরা হেলিকপ্টার থেকে শুধু টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। আমাদের যে সকল সিসিটিভি ফুটেজ আছে, আমাদের যে সকল অস্ত্র ইন আউট রেজিস্টার আছে, তারপর যেখানে রেজিস্টারগুলি আছে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি। পূজাকে কেন্দ্র করে নাশকতা রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে র্যাব বলছে, প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে। আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকব। সাইফুল জুয়েল, ATN নিউজ, ঢাকা।